إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, বিগত দিনগুলোতে আমরা যে সমস্ত আমল করেছি সেই সমস্ত আমলের পরিসংখ্যান নেয়ার সময় এসেছে। আল্লাহ তাআলার কিছু সময় আছে যেগুলোতে তিনি তার বান্দার আমলসমূহ তার কাছে নিয়ে যান। এই মাসে আল্লাহ তাআলা বাৎসরিক আমলসমূহ তার কাছে নেন। আমাদের যে সমস্ত আমল আল্লাহর জন্য করেছি সেগুলি কবুল হয়েছে কিনা আল্লাহ জানেন। আমাদের এখনই সময় বেশি বেশি করে তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, যাতে করে বিগত বছরের যত আমল নামায় লেখা হয়েছে তার সাথে তওবা ইস্তেগফার লেখা হয় এবং আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হয়ে যায়। নতুন একটি পৃষ্ঠা খুলতে যাচ্ছি আমরা, রমজান থেকে নতুন পৃষ্ঠা খুলতে যাচ্ছি, যেই পৃষ্ঠায় আগের হিসাব থাকবে না, নতুন হিসাব শুরু হতে যাচ্ছে। নতুন হিসাবে আমাদের যে সমস্ত কাজ করা দরকার তার মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে আল্লাহর কিতাব নিয়ে থাকা, কোরআনে কারীম নিয়ে আমাদের অবস্থান করা। কোরআনে কারীম আল্লাহ তাআলার বাণী, কোরআনে কারীম আল্লাহ তাআলার একটি সিফাত। আল্লাহ তাআলার একটি মাত্র সিফাত আমাদের কাছে আছে, আর কিছু নেই। তাকে মহব্বত করা, তার সাথে সম্পর্ক তৈরি করা ঈমানদার মাত্র পছন্দ করে এবং প্রত্যেক ঈমানদার চায় যে এর মাধ্যমে আল্লাহর সাথে তার সম্পর্ক গড়ে উঠবে। কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে দেয়া সবচেয়ে বড় নেয়ামত। এই নেয়ামত ঈমানের পরে সবচেয়ে বড় নেয়ামত। এই ঈমানের পরে এই নেয়ামতটি আল্লাহ দিয়েছেন তার নবীর মাধ্যমে। তিনটি নেয়ামত আমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন একসাথে। নেয়ামাতুল ঈমান, আরেকটি নেয়ামত হচ্ছে নেয়ামাতুল কোরআন, আরেকটি নেয়ামত হচ্ছে নেয়ামাতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি বড় বড় নেয়ামতের কোনটা রেখে কোনটা আলোচনা করবেন তার শেষ নেই। যদি কোরআনে কারীম না হতো বনি আদমের হেদায়েতের পথ রুদ্ধ হয়ে যেত। আল্লাহ তাআলা যেভাবে নবী পাঠিয়ে হেদায়েতের পথ খুলে দিয়েছেন, কোরআন দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষ নবীকে না পেলেও কোরআন পাবে, সেটা অনুসারে হেদায়েত পেতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে কোরআনে কারীম যে বড় নেয়ামত সেটা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা ইহসান, দয়া দেখাচ্ছেন যে দয়া করছি আমি ঈমানদারদের উপর, তাদের কাছে রাসূল প্রেরণ করেছি যিনি কোরআন তেলাওয়াত করে। রাসূল এবং কোরআন তেলাওয়াত জন্য ওতপ্রোতভাবে জড়িত। রসুলের দায়িত্বের মধ্যে হচ্ছে কোরআন তেলাওয়াত করে শোনানো। আমার উস্তাদ রিয়াদ মুসা মালিবাড়িকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার হাতে হাজার হাজার হিন্দু ইসলাম গ্রহণ করেছে, কিভাবে করলো? তিনি বললেন, আমি জানি না, আমি শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করলে তারা শুনতে চায়, শুনতে অর্থ বর্ণনা করি, এতেই তারা মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে। কোরআন তেলাওয়াতের চেয়ে ইসলামের প্রতি আকৃষ্ট করার এর চেয়ে বড় কিছু নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সমস্ত নেয়ামত দিয়েছেন এর মধ্যে কোরআন দিয়েছেন। এই কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য তার দায়িত্ব দিয়ে দিয়েছেন। রাসূলকে বলে দিয়েছেন, ইয়াতলুনা আলাইহিম কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তাদের উপর তেলাওয়াত করবে। রাসূলের দায়িত্বের মধ্যে একটি বড় দায়িত্ব হচ্ছে এটি। কোরআনে কারীম সেজন্য প্রত্যেকটি মানুষের সব সময় মাথায় রাখতে হবে যে আল্লাহর এত বড় নেয়ামতটি আমি কতটুকু শুকরিয়া আদায় করতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বারাসতুকা লিআবতালিয়াকা ওয়া আবতালিয়া বিকা ওয়া আনজালতু আলাইকা কিতাবান লা ইয়াগসিলুহুল মা তাকরাউহু নাইমান ওয়া ইয়াকযান। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে পাঠিয়েছি যাতে করে আপনার দ্বারা মানুষকে পরীক্ষা করতে পারি।
আপনাকে পরীক্ষা করতে পারি এবং আপনার দ্বারা মানুষকে পরীক্ষা করতে পারি। এবং আপনার উপর এমন একটি কিতাব নাজিল করেছি যা পানি দিয়ে ধৌত করা যাবে না, অর্থাৎ মুছে ফেলার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি মানুষ জীবন্ত অর্থাৎ ঘুমন্ত না ঘুমালেও তার অন্তরের ভিতরে সেটা থাকবে, আর জীবিত হলে সে সেটা তেলাওয়াত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর অর্থ হচ্ছে এই কোরআন আমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন আল মুজিজাতুল কুবরা, সবচেয়ে বড় মর্যাদা হিসাবে। কিয়ামত পর্যন্ত অন্য কোনো মর্যাদা থাকবে না, অন্য কোনো নিদর্শন থাকবে না, কিন্তু এই কোরআন অবশিষ্ট থাকবে, এই কোরআনের চ্যালেঞ্জ অবশিষ্ট থাকবে। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা করে দিয়েছেন পূর্ববর্তী সমস্ত কিতাবের জন্য মুহাইমিনান আলাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাই। আপনার উপর আমরা নাজিল করেছি কিতাব যথাযথভাবে, তার পূর্বে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে সেগুলিকে তা সত্যায়নকারী, ওয়া মুহাইমিনান আলাই, এবং সেগুলোর উপরে সেটা সাক্ষী হিসাবে। সত্য অসত্য প্রমাণ করার জন্য এই কোরআনে কারিমের দিকে ফিরে আসতে হবে। যা কোরআন সমর্থন করে তা অন্যান্য কিতাবে তা সত্য বলে বিবেচিত হবে, আর কোরআন যা সমর্থন করে না অন্যান্য কিতাবের মধ্যে তা প্রক্ষিপ্ত হিসাবে গ্রহণ করা হবে, অর্থাৎ সেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা বিষয় নয়। এই জন্য কোরআন হচ্ছে মুহাইমিন, আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে নাজিল করা এবং সেটা সাক্ষী হিসাবে নাজিল করা। এই কোরআন হক, কিয়ামত পর্যন্ত হক হিসেবে থাকবে। আল্লাহ তাআলা তা নাজিল করেছেন লফজহু ওয়া মা'নুহু মা'নাহু মিনাল্লাহ, এর শব্দ এবং অর্থ সবই আল্লাহর পক্ষ থেকে। আমরা ওই রকম বলবো না যারা বলে যে কোরআন হচ্ছে কালামুন নফসি, অন্তরের ভিতরে বুদবুদ আকারে জন্ম নেওয়া জিনিস, তারা এটা বলে থাকে, সেরকম আমরা বলবো না। আল্লাহ তাআলা শব্দ দিয়ে কথা বলেছেন এবং তার শব্দ শুনেছেন জিবরিল, এবং তিনি সেই শব্দ নিয়ে এসেছেন শোনা রাসূলকে শুনিয়েছেন। এভাবে আমরা এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করি। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আকারে তা পাঠিয়েছেন। সেটা সৃষ্ট নয়, অসৃষ্ট, কারণ আল্লাহর কোনো গুণ সৃষ্ট এটা কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা যেমন স্রষ্টা, তার গুণগুলো তার সাথে সম্পৃক্ত, সেগুলিকে সৃষ্ট বলা জায়েজ নেই। এই কোরআনকে আল্লাহ তাআলা বিভিন্ন নামে ভূষিত করেছেন তার কিতাবে। কোথাও বলেছেন কোরআন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই কিতাবকে নিজে কোরআন বলেছেন। কেন বলেছেন কোরআন? কারণ তা পঠিত হবে, তা পড়া হবে। কোরআন অর্থ যা বেশি বেশি পড়া হয়, এই বেশি বেশি পড়ার জন্যই তা নাজিল করা হয়েছে। এই জন্য সেটা এই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মুখে মুখে তা আছে, সাথে সাথে অন্তরে তা হেফাজতকৃত রয়েছে এবং আল্লাহর কাছেও তা হেফাজতকৃত রয়েছে। তা সেটা হচ্ছে ফি লাওহিম মাহফুজ, লাওহে মাহফুজে তা হেফাজত হিসেবে সংরক্ষিত আছে। কোরআনে কারীমের আরেক নাম হচ্ছে আল ফুরকান। ফুরকান অর্থ হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। কোরআনে কারীম সিদ্ধান্ত দিবে কোনটা হক আর কোনটা বাতিল। কোরআনের উপরে কেউ সিদ্ধান্ত দেওয়ার নেই, আল্লাহর বাণী সেটাই ফয়সালা করবে কোনটা হক এবং কোনটা বাতিল। এই কোরআন হচ্ছে নূর, এই কোরআন হচ্ছে আলো, এই কোরআনের আলোতে আলোকিত হতে হবে। এই কোরআনকে আল্লাহ তাআলা জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, নূর হিসাবে তিনি নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যার মাধ্যমে মানুষ আলোকিত হতে পারে। এই কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, তোমার পক্ষে এবং বিপক্ষে দলিল হিসাবে কাজ করবে। যখন কোরআন মেনে চলবে তখন তার জন্য আলো হবে, আর যদি মেনে না চলে সেটা তার জন্য অন্ধকার হিসাবে বিবেচিত হবে এবং তার বিপক্ষে সেটা সাক্ষ্য দিবে। এই কোরআনকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন হুদান, হেদায়েতকারী, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী। আবার বলেছেন হুদাল লিল আলামিন, সমস্ত সৃষ্টিকুলের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েতকারী। এই কোরআন পথ দেখাবে, এই কোরআন আল্লাহ তাআলার সঠিক পথ যেটি সেটার দিকে মানুষকে আহ্বান করবে। কোরআনকে আল্লাহ তাআলা শিফা নাম দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন বালহুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা, হেদায়েত এবং আরোগ্য। এই কোরআন মনের আরোগ্য, এমনকি যারা অসুস্থ আছে, মানসিকভাবে অসুস্থ, তাদের জন্য অনেক 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 হাসপাতালে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সেটার আরোগ্য প্রমাণিত হয়েছে। এই কোরআন মানুষের জন্য আরোগ্যের কাজ দেয়।
এই কোরআন কিতাব বলে আল্লাহ তাআলা বলেছেন লিখিত মাকতুব, এই কোরআনে কোনো কিছু প্রবেশ করে না। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই কোরআনের লিখিত হওয়ার কারণে কোথাও সেখানে বাতিল প্রবিষ্ট হওয়ার কোনো জায়গা নেই। পৃথিবীর আনাচে কানাচে যেখানে হোক না কেন হাফেজ রয়েছে, মুখস্থকারী আলেমরা রয়েছে, যে কেউ যদি কোনো একটি আয়াত ভুল করে, একটি নোক্তা ভুল করে, অথবা কোনো একটি হরকত ভুল করে পিছন দিক থেকে লোকমা দিয়ে সেটা শুদ্ধ করে দেয়া হয় যে তোমার এটা ভুল হয়েছে। পৃথিবীর কোনো কিতাব বা কোনো গ্রন্থকে এরকম কেউ দেখাতে পারবে না। এরকম লিখিত জিনিস আল্লাহ তাআলার লৌহে মাহফুজে তা লিখিত রয়েছে, আর মানুষের হাতেও তা লিখিত রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা নাম দিয়েছেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরও নাম দিয়েছেন তার এই কিতাবের হাযা বাসায়রু লিন-নাসি ওয়া হুদান। এইটা হচ্ছে মানুষের জন্য দিব্য দৃষ্টি। কোরআনে কারীম থেকে মানুষ দিব্য দৃষ্টি অর্জন করবে, দেখবে কোথায় হেদায়েত আছে, কোথায় হেদায়েত নেই, কী গ্রহণ করতে হবে আর কী গ্রহণ করতে হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরেক নাম দিয়েছেন আল বালাগ, যে প্রসার, জানিয়ে দেয়া। এই উম্মতের জন্য এই কোরআনে কারীম হচ্ছে বালাগ। এই কোরআন যার জন্য বালাগের কাজ করে না, তারাই শুধুমাত্র মিথ্যা হাদিস নিয়ে, মিথ্যা কাহিনী নিয়ে ঘুরে বেড়ায়। কোরআনে কারীম দিয়ে তাদের তাবলীগ হয় না, তাদের প্রচার হয় না, তাদের কাজকর্ম চলে না। তারা কোরআনে কারীম দিয়ে প্রচারের কাজ করতে পারে না, কারণ কোরআনে কারীম তারা পড়ে না এবং বুঝে না, কোরআনের হক আদায় করে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে বালাগ নাম দিয়েছেন। সেই বালাগ হিসাবে, সেই প্রচার হিসাবে কোরআনে কারীমকে রাখতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন গুণাগুণ বর্ণনা করেছেন, নামের সাথে সাথে বলেছেন আরবি ভাষায় নাজিলকৃত কোরআন। এই জন্য অন্য ভাষায় হলে সেটা কোরআন বলা হয় না, বলা হয় অর্থানুবাদ, অর্থাৎ আল্লাহ তাআলার বাণীর অর্থের অনুবাদ। কিন্তু এটা কোরআনে কারীম নয়। বাংলা কোরআন নাই, ইংরেজি কোরআন কোনো কিছু বলা যাবে না, বলতে হবে বাংলায় আরবি কোরআনের অর্থ অনুবাদ। সেটা আমার বুঝ অনুসারে আমি লিখেছি, আরেকজন হয়তো কেউ এসে এর চেয়ে ভালো লিখতে পারবে, এর চেয়ে ভালো বুঝতে পারবে। কারণ আল্লাহর কোরআনের কোনো বাণীর অর্থের কোনো শেষ নেই। লা ইয়াখলুকু মিন কাসরাতিল কিরাআ, যত বেশি পড়া হয় তত বেশি নতুন কিছু মজা তাতে অনুভব হয়, পুরাণ হয় না কোনো দিন। এটাই সাহাবায়ে কেরাম সবসময় বলতেন। যখনই কেউ পড়ে মনে করে এই মুহূর্তে বুঝে আয়াত নাজিল হলো, আগে তো কোনোদিন চিন্তা করিনি, নতুন নতুন তথ্য তার কাছে উদ্ভাসিত হবে। সেটাই হচ্ছে আরবি ভাষা হওয়ার কারণ অন্য কোনো ভাষায় এরকম দক্ষতা দেখা যায় না। আরবি ভাষাতে একটি শব্দ বহু অর্থের ধারক, এবং সে অর্থ যুগে যুগে মানুষের প্রয়োজন অনুসারে তা ব্যক্ত হয়ে পড়ে। কোরআনে কারীমের আরেক নাম দিয়েছেন আল্লাহ তাআলা আল মুবিন, সুস্পষ্ট। এই জন্য অন্য ভাষায় এত অল্প কথায় বেশি জিনিস সুস্পষ্ট করে বলা যায় না, কিন্তু আরবি ভাষায় একটি বাক্যের অর্থ করতে আপনার 2 লাইন লাগে আপনার বাংলা ভাষায় বা অন্য কোনো ভাষায়, কিন্তু সেটা মুবিন, আরবি ভাষায় সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা তা বর্ণনা করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন যিকরুল মুবিন, ইন্না কিতাবুম মুবিন, স্পষ্টভাবে বলে দিয়েছেন, অর্থাৎ সুস্পষ্ট। এই কোরআনকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন সিরাত, আল্লাহ তাআলার সহজ সরল পথ নাম দিয়েছেন ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা। এটাই হচ্ছে আল্লাহ তাআলার সরল পথ। আল্লাহ তাআলা আরও বলছেন হাবল ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলার হাবল, আল্লাহ তাআলার রশি, সেটা অনুসারে ধরতে। আল্লাহর রশি কেন বলা হয়েছে? যেখানে আমরা ছিলাম সে জান্নাত থেকে আল্লাহ রশি নামিয়ে দিয়েছেন। সেই রশি হচ্ছে কোরআনে কারীম। যে ব্যক্তি এই রশি ধরতে পারবে জান্নাতে যেতে পারবে, আর যে ব্যক্তি এই রশি ধরতে পারবে না জান্নাতে যাওয়ার সুযোগ সে পাবে না। এই জন্য এটা হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর মজবুত রশি এই কোরআনে কারীম। আল্লাহ তাআলা এটা হাবলুল্লাহিল মাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতিন হিসাবে ঘোষণা করেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মুফাসসিরিনগণ বলেন এখানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আল্লাহ তাআলার এই কোরআনকে ধরার কথা হাদিস আয়াতের অর্থ। আল্লাহ তাআলা অনুরূপভাবে এই কোরআনের আরেক নাম দিয়েছেন করিম। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাহু লাকুরআনুন করিম, অর্থাৎ সম্মানিত কোরআন, আল্লাহর কাছে সম্মানিত আল্লাহর বাণী, ফেরেশতাদের কাছে সম্মানিত আল্লাহর বাণী। বরং ফেরেশতারা যখন আল্লাহর বাণী শুনে তখন বেহুশ হয়ে যায়। এই সম্মানিত বাণীর ধারক হবে কে? সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে সানুলকি আলাইকা কাওলান সাকিলা,
ভারী বাণী রসুলের উপর তিনি নাজিল করবেন। এই ভারী বাণী কেন, সেটা অত্যন্ত সম্মানিত বিষয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো তখন তার সারা শরীর ঘর্মাক্ত হয়ে যেত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইয়াতাফাসসাদু আরাকান, সাহাবী বলছেন যে রসুলের সারা শরীর ঘর্মাক্ত হয়ে যেত, কারণ তা অত্যন্ত সম্মানিত একটি বাণী, যা আল্লাহর বাণী, আল্লাহ তা মহান রব্বুল ইজ্জতের বাণী, তার একটি গুণ, তার একটি গুণের একটি অংশ নাজিল হচ্ছে, তা অত্যন্ত ভারী হিসাবে বিবেচিত হতো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোরআনে কারীমের আরেক নাম হচ্ছে আযীম। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি ওয়াল কোরআনুল আযীম। কোরআন আযীম, মহান কোরআন, আল্লাহ তাআলা বলেছেন মহান কোরআন। এই কোরআন মহান, নিঃসন্দেহে মহান, কারণ এই কোরআনের যিনি কথা বলেছেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, আর যিনি মহান তার কাছ থেকে মহৎ জিনিসটি এসে থাকে, মহৎ জিনিসটি আল্লাহর কাছ থেকে এসেছে। এই কোরআন হচ্ছে আযীম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক নাম দিয়েছেন মজিদ। তিনি বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআন হচ্ছে মাজিদ, সম্মানিত, আল্লাহর কাছে অতীব সম্মানিত, প্রশংসিত এবং অতীব তার কাছে প্রিয় জিনিস, সেই জিনিসটার নাম হচ্ছে মাজিদ। এই সম্মান রক্ষা করা বনি আদমের যারা ঈমান গ্রহণ করেছে প্রত্যেকের উপর তার দায়িত্ব, সেটা হচ্ছে কোরআন মাজিদ, আল্লাহর কাছে তা সম্মানিত। ওয়াহাজা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। আল্লাহ তাআলা এই কিতাবকে আবার মুবারক, কোরআনে কারীমকে মুবারাকুন নাযিল করেছে, বরকতময়। তার বরকত সর্বজন স্বীকৃত। কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে যত কল্যাণ তা সব লাভ হয়, কারণ বরকত শব্দের অর্থই হচ্ছে কল্যাণ লাভ হওয়া, আর কোরআনের মাধ্যমে কল্যাণ লাভ হবে এটাতে কোনো দ্বিমত পোষণ করেনি কেউ। কোরআন হচ্ছে বরকতময়, তার আয়াত তেলাওয়াত বরকতময়, এর দ্বারা শিফা অর্জন করা বরকতময়, এর দ্বারা হুকুম আহকাম মেনে নেওয়া তাও বরকতময়। কোরআন হচ্ছে মুবারক। সেই জন্য কোরআনে কারীমকে আল্লাহ তাআলা তানজিল ঘোষণা করেছেন, বলছেন তানজিল রব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা, আর নাজিল করা দ্বারা বুঝায় তিনি আরশের উপর আছেন, সেখান থেকে তিনি সেই বাণী পাঠিয়েছেন নিচের দিকে আমাদের দিকে, আল্লাহর খাস রহমত হিসেবে তিনি সেটা নাজিল করেছেন। আর কোরআনকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন জিকির হিসাবে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। এই কোরআন হচ্ছে আমাদের জন্য স্মরণিকা। এই কোরআন স্মরণিকা হিসাবে সবসময় থাকবে, স্মরণ করার জন্য থাকবে, স্মরণ নেয়ার জন্য থাকবে। যখন কেউ কোরআন থেকে স্মরণ নিবে তার হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি না নেওয়া হয় তার হেদায়েত প্রাপ্ত হবে না। এই কোরআনে কারীমকে আমরা সব সময় জিকির করতে হবে, স্মরণ করতে হবে, সেটাই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এই কোরআনকে আল্লাহ তাআলা যিকরা ঘোষণা করেছেন, অর্থাৎ সেটা আরেক শব্দে স্মরণিকা বোঝানো হয়েছে। কোথাও বোঝানো হয়েছে তাযকিরাতুল লিল মুত্তাকিন, তাযকিরা বলা হয়েছে, সবই একই অর্থ। অর্থাৎ কোরআন আপনার আমার যা আমরা ভুলে গেছি আল্লাহর দিন সম্পর্কে তা স্মরণ করিয়ে দিবে, আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে যা ভুলে যাচ্ছি তা স্মরণ করিয়ে দিবে, আল্লাহর হক সম্পর্কে যা ভুলে যাচ্ছি তাও স্মরণ করিয়ে দিবে, আমাদের কি করণীয় তাও স্মরণ করে দিবে, আমাদের কি বর্জনীয় তাও স্মরণ করে দিবে। কোরআনে কারীম আরেকটি গুণ হচ্ছে বুশরা, সুসংবাদ। কোরআনে কারীম সুসংবাদ, এতে কোনো সন্দেহ নেই। কোরআনে কারীমে সুসংবাদ এসেছে জান্নাতের, কোরআনে কারীমে সুসংবাদ এসেছে আল্লাহ তাআলার নেক বান্দাদের জন্য সুসংবাদ এসেছে। সুতরাং কোরআনে কারীম হচ্ছে বুশরা। কোরআনে কারীম তার পূর্ববর্তী সমস্ত কিতাবের জন্য সত্যায়নকারী, যে এরা সবাই আল্লাহর পক্ষ থেকে এই কিতাবগুলি এসেছে তা সত্যায়ন করে কোরআনে কারীম। কোরআনে কারীমের এই সত্যায়ন আমাদের জন্য এটাই প্রমাণ করে যে যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ যেভাবে একটি দাবি নিয়ে এসেছেন তা প্রমাণ করে যে কোরআন হক, রসুল হক, ইসলাম হক এবং আল্লাহ তাআলা হক, ওয়ান নবিয়্যুনা হক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য যখন রাতের নামাজে তাহাজ্জুদের জন্য উঠতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা, তিনি সাক্ষ্য দিতেন যে আল কোরআন হকুন ওয়ান নবিয়্যুনা হকুন, কোরআন হক এবং যথাযথ, নবীরাও হক এবং যথাযথ। এই সাক্ষী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের সালাতে উঠলে যে দোয়া করতেন সে দোয়ার মধ্যে তিনি বারবার সেটা উল্লেখ করতেন। এই কোরআনকে আল্লাহ তাআলা মাথারি ঘোষণা করেছেন, বারবার দুইবার পাঠ করা হয়, অর্থাৎ সুন্দর করে একবার দুইবার করে পাঠ করা হয়। বারবার এসেছে কোনো কোনো জিনিস, সেটাকে কোরআন তেলাওয়াত, সুন্দরভাবে তেলাওয়াত করা হয়। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তিবিয়ানুল লিকুল্লি শাই, সব কিছু স্পষ্ট বর্ণনা আছে কোরআনে কারীমে, যা আপনি খুঁজে পাননি তাও পাবেন। কিয়ামত পর্যন্ত অনেক কিছু তৈরি হবে, অনেক কিছু আসবে, অনেক সমস্যা আসবে। সে সমস্ত সমস্যার উত্তরের জন্য কোরআনে কারীমের কোনো বিকল্প কেউ কোনোদিন খুঁজে পাবে না। মানব মনে যত রকমের সমস্যা আসবে সমাধানের জন্য
আল্লাহর বাণীর চেয়ে উত্তম বাণী আর কিছু হতে পারে না। মানুষের ব্রেন ভুল করতে পারে, তার আকল বিচ্যুত হতে পারে, আল্লাহর বাণী কখনো ভুল হতে পারে না, কারণ সেটা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের দিয়েছেন, তিনি জানেন সব কিছু। তিনি বলেছেন যে আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি তো সূক্ষ্মদর্শী এবং সব কিছু সম্পর্কে সঠিক খবর রাখেন। এই কোরআনের আরেকটি গুণ হচ্ছে লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহ প্রস্তুতকারী কোনো কিছু নেই। এর অর্থ একটি, অর্থাৎ কোরআনে কারীম থেকে কেউ যদি হেদায়েত নিতে চায় তাহলে তা সেখানে সে সন্দেহের মধ্যে নিপতিত হবে না। কিন্তু কেউ যদি ইচ্ছা করে সন্দেহ পতিত হতে চায় সেটা আলাদা কথা, কিন্তু কোরআনে কারীমের মধ্যে সন্দেহের নিপতিত করার মতো কোনো কিছু নেই। লা রাইবা ফিহি, এর আরেক অর্থ হচ্ছে তোমরা তাতে কোনো সন্দেহ করো না, কারণ সন্দেহ করার জিনিস নয়, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহান আল্লাহর বাণী, তার কাছ থেকে এসেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা আরও বলেছেন লা ইওয়াজা ফিহি, এর মধ্যে কোনো বক্রতা নেই, বক্রতা নেই। কাইয়িমান, এটাকে সহজ সরল পথের দিকে পথ নির্দেশ করে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন তা তো পথ দেখায় এমন রাস্তার দিকে যে রাস্তাটি সহজ সরল, যেই রাস্তাটি বক্র সেই পথ দেখায় না। কোরআনে কারীম যদি কেউ অনুসরণ করে সহজ সরল পথের দিকে চলতে পারবে, আর কোরআনে কারীম যদি অনুসরণ না করে তা পদে পদে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, বরং আল্লাহ তাআলা সেটা বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, যেভাবে তিনি নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন নাজিল করার পরে, তেমনিভাবে নাজিল হওয়ার আগেও তিনি হেফাজত করেছেন। তিনি বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, লাওহে মাহফুজে তা হেদায়েত তা সেখানে তিনি রেখেছেন, যেখানে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র যারা তারা ব্যতীত সেখান থেকে কেউ হাত দিতে পারে না, সেখান থেকে কিছু আনতে পারে না। ফেরেশতারা ব্যতীত আর কেউ সেখানে দেখার সুযোগ নেই, সেটাই হচ্ছে লাওহে মাহফুজ। সেখানে আল্লাহ তাআলা সংরক্ষিত ফলকে তা সংরক্ষণ করে রেখেছেন। দুনিয়াতে নাজিল হওয়ার পরে যেমন সংরক্ষিত তা রয়েছে, আকাশেও তা সংরক্ষিত অবস্থায় রয়েছে। এই জন্য কোরআনে কারীম মাহফুজ, সবসময় হেফাজতকৃত। কোরআনে কারীম কখনো মানুষের দুনিয়াতে মানুষ ফিতনায় নিপতিত হবে, কিন্তু এই ফিতনা থেকে বাঁচানোর জন্য কোরআনে কারীমের বিপরীত কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। কোরআনে কারীম একমাত্র অবলম্বন, যার দ্বারা ফিতনা থেকে বাঁচতে পারবে মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তখন তিনি বলেছিলেন যে অনেক ফিতনা হবে, রসুল বলেছিলেন যে, সাহাবায়ে কেরাম বললেন যে কিভাবে বাঁচতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল কোরআনকে আঁকড়ে ধরবে, এই কোরআন তোমাদেরকে ফিতনা থেকে বাইরে নিয়ে যাবে। এই কোরআন তার শব্দ এবং বর্ণনা উভয়ভাবে তা মুজিজ, মানুষকে অপারগ করে দিয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, বলেছেন যদি তোমরা সন্দেহে থাকো এই কোরআন সম্পর্কে তাহলে এই কোরআনের একটি সূরা নিয়ে আসো, কিন্তু কেউ সেই সূরা নিয়ে আসতে পারেনি। সুতরাং এর কোন দিক থেকে, শুধু শব্দ এবং বর্ণনা উভয় দিক থেকে কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এর মতো কোনো কিছু নিয়ে আসতে পারবে না। যারাই আনবে তাদের সেটা হাস্যকর বলে বিবেচিত হবে এবং বিবেকবানরাই বলবে যে এটা কখনো সত্য নয়। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসাইলামা কাযযাবের লোক আসলো, মুসাইলামা কাযযাব নবুয়তের দাবি করেছে, তখন সেখানে নাজিল হলো ওয়াল খাবিজাত খাবজান ওয়াত তাহিনাত তাহনান, অর্থাৎ রুটি বানায় যে তার শপথ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে সেই ব্যক্তি বলল যে এখানে কি নাজিল হয়েছে শুনবো। তখন তিনি শুনলেন যে আল্লাহ রসুলের কাছে কি নাজিল হয়েছে। শোনার পরে বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সত্যবাদী, কিন্তু আমি যেহেতু রবিয়া গোত্রের, আমিও গোত্রের লোকের কথাই শুনবো, তোমার কথা শুনবো না। সে মিথ্যাবাদী জানেও আমি তার পিছিয়ে চলবো। তিনি জানতো, তারা বুঝে নিয়েছিল, শুনেই বুঝে নিয়েছিল যে এটা কোরআন হচ্ছে সত্য, আর সে যেটা মুসাইলামা কাযযাব বানিয়েছিল তা ছিল সম্পূর্ণরূপে মিথ্যা। সুতরাং কোরআনে কারীমের শব্দই স্পষ্টভাবে মানুষকে একটি শব্দ এবং বর্ণনা ভঙ্গি তাই মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং অপারগ করে দিয়েছে। এই কোরআন মুজিজ, তার তেলাওয়াতের দিক থেকেও তা সহজ করে দেওয়া হয়েছে।
অন্য কোনো কিতাব এত সহজে মুখস্থ করা সম্ভব নয়। আপনি ছোট ছোট বাচ্চাদের মুখ থেকে কোরআনে কারিম শুনতে পান, কোরআনে কারিম হেফজ করে দিয়েছে, তারা উচ্চারণ করতে পারে। অন্য কোনো ভাষা ভিন্ন ভাষার লোকেরাও তা হেফজ করতে পারে, অথচ ভিন্ন ভাষার কোনো শব্দ এত তাড়াতাড়ি কেউ মুখস্থ করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি সহজ করে দিয়েছি কোরআনকে স্মরণের জন্য, মুখস্থ করার জন্য, উচ্চারণের জন্য, তা থেকে হেদায়েত নেওয়ার জন্য। এমন কেউ কি আছে তা থেকে হেদায়েত নেবে এবং সেটা থেকে ইবরত হাসিল করবে, শিক্ষা গ্রহণ করবে। এই কোরআন মুজিজ হয়েছে। এর মধ্যে আগেকার যে সমস্ত কিচ্ছা আছে তা সত্য হওয়ার দিক থেকে এই কোরআন মুজিজা, কারণ এই কোরআন নিদর্শন হিসেবে রয়ে গেল। আগেকার যত কাহিনী বর্ণনা করা হয়েছে, কোনো কাহিনীকে কোনো ব্যক্তি বলতে পারবে না যে এখানে কোনো ভিন্ন কোনো অথবা অসত্য কোনো তথ্য সেখানে এসেছে, এমন কথা বলার কোনো সুযোগ কারণেই, বরং সবাই স্বীকার করে নিয়েছে যে যত কাহিনী কোরআনে এসেছে সেটা হচ্ছে আহসানুল কাসাস, এবং সেটা হলো আসদাকুল কাসাস, সবচেয়ে উত্তম কাহিনী এবং সবচেয়ে সত্য কাহিনী হচ্ছে কোরআন যা বর্ণনা করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা বর্ণনা করেছেন। ইউসুফ আলাইহিস সালামের কিসসার এর চেয়ে সুন্দর কোনো কাহিনী কোনো কিতাবে এত শুদ্ধভাবে বর্ণিত হয়নি। কোরআনে কারিম এদিক থেকেও মুজিজা যে এরকম সত্য কাহিনী বর্ণনার দিক থেকে অন্য কোনো কিতাবকে কেউ দেখাতে পারবে না। কোরআনে কারিম অনুরূপভাবে যে সমস্ত আকীদা এবং শরীয়তের বিধান নিয়ে এসেছে সেটা মানার জন্য নিয়ে এসেছে, সেটাও মর্যাদা হিসেবে আসছে। এরকম পরিপূর্ণ শরীয়ত এবং আকীদা দিয়ে আর কোনো শরীয়ত এবং আকীদার মাসআলা দিয়ে আর কোনো কিতাব নাজিল হয়েছে তা দেখাতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে কিতাব নাজিল করেছি, এই কিতাব আমরা নাজিল করেছি মানুষদেরকে যেন আপনি জুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোতে নিয়ে যান, তাদেরকে শরীয়ত দেন, তাদেরকে আকীদার বিভিন্ন মাসআলা শিক্ষা দেন। সেই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন অনুরূপভাবে মুজিজা হিসেবে আসছে। এই কোরআনে রয়েছে গায়েবী বিভিন্ন খবর, যা হয়েছে এবং যা হবে, এরকম বিভিন্ন গায়েবী সংবাদ এই কোরআনে দেয়া হয়েছে, যার কোনো অংশ কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না যে বাস্তব বিরোধী কোনো কিছু হয়েছে। যদি কেউ বলে সে মিথ্যা বলছে, তার কোরআনেই সত্য, সেটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা তিনি সমস্ত খবর রাখেন, তিনি জানতেন কোথায় কি ঘটেছে। জাকারিয়া আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম তাদের যে কথোপকথন হয়েছে, জিবরিল আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মধ্যে কি কথোপকথন হয়েছে, আল্লাহ রসুল এবং জিবরিলের মধ্যে কি কথোপকথন হয়েছে, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর যে কথোপকথন হয়েছে, সবই কোরআনের খবর দিয়েছে। যালিকা মিন আম্বাইল গায়বি নূহি ইলাইক। এ হচ্ছে গায়বী সংবাদ যা আপনার কাছে আমরা ওহী হিসেবে প্রেরণ করি। ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। আপনি তাদের কাছে ছিলেন না তখন তারা ঝগড়া করে, আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা কলম ফেলে, আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা এই করে। এভাবে কোরআনে কারিম উল্লেখ করেছেন। গায়েবী যে সমস্ত সংবাদ দিয়েছে তাতেও এই কোরআন মুজিজ অপারগ করে দিয়েছে। এই জাতীয় সত্য সংবাদ, এই অসত্য গায়েবী সংবাদ আর কোনো কিতাবে সুস্পষ্টভাবে বর্ণিত হয়নি। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নেওয়ার ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত এই কোরআন সব সময় থাকবে চ্যালেঞ্জ হিসাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলুন, যদি জিন এবং ইনস সবাই যদি একত্রিত হয়, আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো কোনো কিছু নিয়ে আসতে, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, তারা এর মতো কোনো কিছু আনতে পারবে না যদিও তারা একে অপরকে সহযোগিতা করে। কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। সুতরাং কোরআনে কারিম মুজিজ, সেটা তার বর্ণনা ভঙ্গিতে, তার খবরে, তার শরীয়তে এবং তার এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত তার মতো কেউ কিছু আনতে পারবে না। এই সব দিক থেকে কোরআনে কারিম মুজিজ এবং অপারগকারী। এই কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কোনোদিন এর মতো কোনো কিছু আনতে কেউ পারবে না। সেটা হচ্ছে এই জন্য যে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। মহান রব্বুল ইজ্জতের পক্ষ থেকে তা নাজিল করা হয়েছে, এইটাই তা প্রমাণ করে। এই কোরআনে কারিম যেহেতু আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নেয়ামত, এই কোরআনের কারিমের প্রতি আমাদের কি কিছু করণীয় আছে কি না তা প্রত্যেকে আমাদের জানা উচিত।
এই কোরআনে কারীমের প্রতি আমাদের অনেক করণীয় রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় করণীয় হচ্ছে এই কোরআনের উপরে যথাযথ রূপে ঈমান আনা এবং সত্যায়ন করা, বিশ্বাস করা। এই কোরআনের উপরে ঈমান না আনলে কোনো মানুষ ঈমানদার হতে পারবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قد جاءكم الحق من ربكم قد جاءكم رسول بالحق من ربكم فآمنوا خيرا لكم। হে মানুষ, তোমাদের কাছে হে মানুষগণ, তোমাদের কাছে রসুল এসেছেন হক নিয়ে তোমাদের রবের পক্ষ থেকে, সুতরাং তোমরা ঈমান আনো, সেটা তোমাদের জন্য উত্তম। কি হক নিয়ে এসেছেন? সে হকই হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনে কারীম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন। যতদিন পর্যন্ত কোরআনে কারীম নাজিল হয়নি ততদিন পর্যন্ত তাকে আমরা রাসূলও বলিনি। তখন পর্যন্ত রাসূল যখন আল্লাহ তাআলা যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন তখন আমরা বলি তিনি নবী হয়েছেন। যখন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির নাজিল হলো তখন তিনি রাসূল হয়েছেন। তাহলে কোরআনে কারীম হক, কোরআনে কারীম নিয়ে এই হকটি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসেছিলেন। এই জন্য আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে ফাআমিনু খায়রাল লাকুম, তো সুতরাং তোমরা তার উপরে ঈমান আনো, এটা তোমাদের জন্য উত্তম হবে। এই কোরআন যদি কোনো কেউ ঈমান না আনে, তাহলে এই কোরআনের উপরে ঈমান না আনলে তার কোনো ঈমান, তা আল্লাহর উপরে ঈমানও সেটা প্রতিষ্ঠিত হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য কোরআনে কারীমের উপরে ঈমান আনার জন্য আল্লাহ তাআলা বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইজ ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। আল্লাহকে তারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি, সম্মান দিতে পারেনি যখন বলে আল্লাহ তাআলা কারো উপরে কিছু নাজিল করেননি। বরং আমরা ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা এই কিতাব তার পক্ষ থেকে নাজিল করেছেন, এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। কোরআনের উপরে ঈমান আনার অর্থ হচ্ছে এখানে যা আছে তা সঠিকভাবে মানে নেওয়া, যে এটার প্রত্যেকটি অর্থ সত্য, প্রত্যেকটি বাক্য সত্য, প্রত্যেকটি বাণী সত্য, সেভাবে মেনে নেওয়া। এখানে কোনো রকমের সন্দেহের অবকাশ থাকবে না, সন্দেহ করার কোনো সুযোগ নেই, সেভাবে মেনে নিতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। ঈমানদারগণকে বলতেছেন ঈমান আনতে। কী জন্য? আল্লাহর উপর ঈমান আনতে এবং তার রাসূলের উপরে ঈমান আনতে, আর সাথে সাথে ওই কিতাবের উপরে যেই কিতাবটি আল্লাহ তার রাসূলের উপর নাজিল করেছেন তার উপর ঈমান আনতে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের প্রশংসা করেছেন যারা আল্লাহর কিতাবের উপরে ঈমান আনে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছে তারা এই কিতাবের উপর ঈমান আনে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i হাযানান মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুল রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। পূর্ববর্তী অর্থাৎ ইহুদি এবং নাসারাদের মধ্যে যারা ঈমান এনেছে তারা যখনই কোরআনের তেলাওয়াত শুনে তখন তাদের চোখ দিয়ে পানি পড়ে যায়। তারা বলে যে আমাদের রবের পক্ষ থেকে তা এসেছে, এবং তারা এই জন্য যে আল্লাহ আমরা ঈমান এনেছি, আমাদেরকে তুমি ক্ষমা করে দিন এবং সাক্ষ্য হিসাবে গ্রহণ করুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তা ঘোষণা করেছেন। কিন্তু যারা এই কোরআনে কারীম অস্বীকার করবে এবং সত্য বলে মেনে নিবে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিস-সিদকি ইয জাআহু। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যারোপ করে এবং যখন সত্য নিয়ে এসেছে, কাযাবা বিস-সিদকি ইয জাআহু, রাসূল যখন সত্য নিয়ে এসেছেন এই সত্যের সাথে মিথ্যারোপ করে। অনুরূপভাবে আল্লাহ তাআলা যারা কোরআন নিয়ে বা কোরআনকে অনুসরণ করে না তাদের বিরুদ্ধে বলেছেন যে কোরআন বরকতময় জিনিস, তোমরা কেন তা পরিত্যাগ করছো? এই কোরআনকে তোমাদের মেনে নেওয়া উচিত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন। এই কোরআন হচ্ছে মুবারক একটি কিতাব, আত্মস্মরণিকা তোমাদের জন্য, যা আমরা তোমাদের নাজিল করেছি তোমাদের জন্য। আফা আনতুম লাহু মুনকিরুন, এই বড় নেয়ামতকে তোমরা কিভাবে অস্বীকার করছো? এজন্য এই কোরআন যখন তেলাওয়াত করা হয়, আমাদেরকে কোরআন তেলাওয়াতের সময়ে সেখানে কান্নাকাটি করতে বলা হয়েছে, অন্য কিছু না করে বুঝার জন্য আমাদেরকে বলা হয়েছে, হাসাহাসি করতে নিষেধ করা হয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আফামিন হাযাল হাদিসি তা'জাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন। তোমরা কি হলো, তোমরা এই কোরআন যখন তেলাওয়াত করা হয় আশ্চর্যান্বিত হও এবং হাসাহাসি করো, আর তোমরা কান্নাকাটি করো না। এই জন্য সলফে সালেহীন যখনই কোরআন তেলাওয়াত করতো তারা চেষ্টা করতেন কোরআন বুঝার জন্য, আর বুঝলে সেটা অবশ্যই তাদের কান্নার কারণ হতো, কারণ রব্বুল আলামিন তাদের হেদায়েতের কথা বলেছেন, তাদেরকে দ্বীনের দিকে দিশা দিয়েছেন, হকের কথা বলেছেন, তারা তখনই বুঝতে পারত। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি জন্য বলেন,
ও আন্নাল কোরআনা কালামুল্লাহ, ঈমান আনতে হবে এভাবে যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, মিনহু বাদা, তার কাছ থেকে এসেছে, কোনো কোথাও রেখে দেয়া জিনিস নয়, আল্লাহর কাছ থেকে শব্দ সহ এসেছে, বাক্য সহ এসেছে, সেটা আমরা শুনি বিলা কাইফিয়াতিন, ধরন আমাদের জানা নেই, তিনি কথা বলেছেন। ও আনজালাহু আলা রাসূলিহি ওয়াহিয়ান, তিনি তার রাসূলের উপরে ওয়াহি আকারে নাজিল করেছেন। ওয়া সাদ্দাকাহুল মুমিনুনা আলা যালিকা হাক্কান, ঈমানদারগণ এইটার উপরে সত্য বলে বিশ্বাস করেছে। ও আইকানু, তারা দৃঢ় বিশ্বাস করেছে, আন্নাহু কালামুল্লাহ বিল হাকিকা, বাস্তবিকে এটা আল্লাহর কালাম। লাইসা বিমাখলুকিন কালামিল বারিয়া, সাধারণ মানুষের সৃষ্টিকুলের কারো কথার মতো কোনো কথা সেটা নয়। ফামান সামিআহু, যে ব্যক্তি এই কোরআন শুনবে, ফাজামা আন্নাহু কালামুল বাশারে ফাকাদ কাফার, কোরআন শুনে যদি মনে করে যে মানুষের কোনো কথা অথবা সৃষ্ট কারো কথা, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যাবে। ওয়াকাদ যাম্মাহুল্লাহু আবাহু ওয়া আওয়াদাহু বিসাকার, আল্লাহ তাআলা সেটার যারা এরকম কথা বলে, মানুষের কথা সে এরকম কিছু বলে, সেটার আল্লাহ নিন্দা করেছেন এবং দোষ তুলে ধরেছেন এবং তা জাহান্নামে দেওয়ার ধমকি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন সা উসলিহি সাকার, তাকে আমি জাহান্নামে দিব। সেটা কখন বলেছেন? যখন তারা বলেছিল ইন হাদা ইল্লা কাউলুল বাশার, এ তো মুহাম্মদ বানিয়ে বলে, অত মুহাম্মদের বাণী যখন বলা হয়, তখন তাকে আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে তাকে আমি সা উসলিহি সাকার, তাকে আমি সাকার অর্থ প্রজ্বলিত অগ্নিতে তাকে আমি পোড়াবো, তাকে আমি প্রজ্বলিত অগ্নিতে জ্বালিয়ে ছাড়বো। ও সালাস ইয়াসলা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, তাকে সেখানে জ্বালিয়ে দিবে। এরপর আমাদের ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলছেন আলিমনা ওয়া তায়াক্কান্না আন্নাহু কাউলু খালিকুল বাশার, আল্লাহ তাআলা যেহেতু ধমক দিয়েছেন এবং কঠিন শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেছেন, বুঝতে পারলাম যে এটা খালিকুল বাশার, মানুষের যিনি স্রষ্টা তার বাণী। ওয়ালা ইউশবিহু কাউলুল বাশার, মানুষের কথার সাথে তার কোনো তুলনা হতে পারে না, মানুষের কথার সাথে তুলনীয় নয়। দ্বিতীয় বড় হক হচ্ছে, প্রথম হক আমরা আলোচনা বলেছিলাম আল্লাহর এই কোরআনের উপর ঈমান আনতে হবে এবং সেটাকে সত্য বলে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় হক হচ্ছে কোরআন তিলাওয়াত করতে হবে। কোরআন তিলাওয়াতের নির্দেশনা আল্লাহ তাআলা তার নবীকেই দিয়েছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করুন। তারতিল হচ্ছে ধীরে ধীরে থেমে বুঝে শুনে তেলাওয়াত করা, দ্রুত তেলাওয়াত, কবিতার মতো তেলাওয়াত নয়, বরং সুন্দরভাবে তেলাওয়াত করা। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আর কারো নবীর তেলাওয়াত শোনার জন্য যেভাবে আল্লাহ তাআলা তার শ্রবণকে লাগিয়ে রাখেন, অন্য কারো জন্য সেভাবে আল্লাহ তাআলা তার শ্রবণকে লাগিয়ে রাখেন না। সুস্পষ্ট হাদিসে বোঝা গেল আল্লাহ তাআলা নবীর তেলাওয়াত শোনার জন্য আল্লাহ তাআলা নবীর তেলাওয়াত শোনেন, আল্লাহ তাআলা নিজেই তেলাওয়াত শোনেন, সেজন্য কোরআন কারীম সুন্দরভাবে তেলাওয়াত করতে হয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা সুন্দর তেলাওয়াত করতেন। যারা সুন্দর তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই তাদের কাছ থেকে কোরআন শুনতেন। বরং তারা যখন বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে আর আপনি আমাদের থেকে শুনতে চাচ্ছেন, তিনি বললেন যে আমি অন্যের কাছ থেকে শুনতে চাই। বা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেলাওয়াত করা হতো, সুন্দরভাবে রসুলের চোখ দিয়ে পানি বের হয়ে যেত এবং তিনি বলতেন হাসবুক, এতটুকুই যথেষ্ট। বিভিন্ন বর্ণনায় সেটা এসেছে, বিভিন্ন সাহাবার কাছ থেকে তা বর্ণিত হয়েছে। সুতরাং কোরআন তিলাওয়াতের জন্য আল্লাহ রসুলকে যে নির্দেশ দেওয়া হয়েছে, রসুল এবং তার উম্মতের জন্য একই নির্দেশ বাস্তবায়িত হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাতী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাইইন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিনা ওয়া আন আতলুয়াল কোরআন। আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে এই দেশ অর্থাৎ মক্কার যিনি রব, তার ইবাদত করতে, যা এই যেই মক্কাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। ওয়ালাহু কুল্লু শাই, আর সব কিছু আল্লাহর মালিকানায়। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি মুসলিম হই। ওয়া উমিরতু আন আতলুয়াল কোরআন ওয়া আন আতলুয়াল কোরআন, এবং আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমি কোরআন তেলাওয়াত করি। রসুলকে কোরআন তেলাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা তেলাওয়াত করার হক আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তারা এর উপর ঈমান রাখে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআন সুন্দরভাবে তিলাওয়াত করে, হেফজ আছে যার, সেই ব্যক্তি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, আল্লাহর সে সমস্ত বান্দাদের সাথে জান্নাতে থাকবেন যারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, নেককার বান্দাদের সাথে জান্নাতে থাকবেন। আর যে ব্যক্তি কষ্ট করে পড়ে তার উপর তার ডবল সওয়াব পাবে। একটি হচ্ছে সে তার কেরাতের সওয়াব, আরেকটি হচ্ছে কষ্ট করার কারণে সওয়াব। সুতরাং কোরআন তেলাওয়াতের এই সওয়াব থেকে কেউ যেন মাহরুম না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বি হাসানা, কেউ যদি আল্লাহ তাআলার কিতাবের একটি শব্দ পড়ে সেখানে তার 10 নেকি, সেখানে তার একটি নেকি হবে। এই একটি নেকি 10টি নেকির সমতুল্য। আমি বলবো না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম আরেকটি হরফ। সুতরাং এইভাবেই আমাদেরকে তিলাওয়াত করতে হবে সুন্দর করে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেভাবে কোরআনে কারিমে এসেছে। আবু উমামা আল বাহিল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন ইয়াউমাল কিয়ামাতি লিসাহিবিহি, কোরআন তিলাওয়াত করো, কারণ এটা কিয়ামতের দিন যে ব্যক্তি তিলাওয়াত করবে তার জন্য সুপারিশকারী হিসেবে আসবে। ইকরাউজ জাহরাওয়াইন আল বাকারা ওয়া আল ইমরান, দুটি পুষ্প শোভিত দুটি সূরা তিলাওয়াত করো, একটি হচ্ছে বাকারা আর একটি হচ্ছে আল ইমরান, যেটা আসবে কিয়ামতের দিন যেন দুটি ছায়া অথবা যেন দুইটা বড় পাখির দুই পাখির ঝাঁক পাখির ঝাঁক হিসেবে আসবে, যারা ডানা দিয়ে ঢেকে রাখবে ব্যক্তিকে এবং তার পক্ষ থেকে সুপারিশ করতে থাকবে, তার পক্ষ থেকে দেফা করতে থাকবে, প্রতিরোধ করতে থাকবে, তাকে যেন জাহান্নামে না দেওয়া হয়। সুতরাং এই কোরআন তেলাওয়াত আপনার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হতে পারে। কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে আপনি পেতে পারেন আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেটা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কোরআন কারীম যারা তিলাওয়াত করবে আল্লাহ তাদের সম্পর্কে ঘোষণা করেছেন, ইয়ারজুনা, আশা করে তারা, তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা যেই ব্যবসায় কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নেই, পড়লেই শুধু লাভ আর লাভ, সেখানে কোনো লোকসান পাবে না। দুনিয়ার বুকে মানুষ শুধু লাভ চায়, লোকসান চায় না। যদি লাভ করতেই হয় কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। সলফে সালেহিন সবচেয়ে বেশি কোরআন নিয়ে দাঁড়াতেন, যাদেরকে আপনি আমাদের পূর্বসূরি বড় আলেম বলেন, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, যাদের সম্পর্কে আপনি তেলাওয়াত তাদের জীবনী পড়েন না কেন, দেখতে পাবেন যে তাদের সবচেয়ে বেশি বড় কাজ ছিল কোরআন নিয়ে তাদের রাত্রি জাগরণ ছিল, রাত্রে কোরআন নিয়ে দাঁড়াতেন, দিনের বেলা তারা রোজা রাখতেন। এর চেয়ে আনন্দময় কাজ তাদের কাছে আর কিছু ছিল না। এই জন্য এই কোরআন নিয়ে দাঁড়ানোটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা দুই ধরনের মানুষকে ঈর্ষা করার অনুমতি দিয়েছেন। এক ধরনের মানুষ হচ্ছে যে ব্যক্তির কাছে কোরআন আছে, সে রাতের বেলা কোরআন নিয়ে দাঁড়িয়ে যায়, পাশের লোকের কাছে কোরআন হেফজ নাই, সেই লোক কোরআন নিয়ে দাঁড়াতে পারে না, এই জন্য তার ঈর্ষা হয়, হায় আমি যদি তার মতো হতে পারতাম। আরেকজন হচ্ছে যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, দিনের জন্য ব্যয় করছে, আরেকজন বলে যে হায় আমি যদি কোনো তার মতো সম্পদশালী হতে পারতাম তাহলে আমিও দিনের জন্য ব্যয় করতে পারতাম। এর বাইরে আর কোনো হিংসা ঈর্ষার জন্য আল্লাহ অনুমতি দেয় না। এই দুইটার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখারিন, এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা এক গোষ্ঠীকে উপরে উঠান, আবার এই কিতাবের কারণে এক গোষ্ঠীকে নিচে নামিয়ে দেন। যারা কোরআন নিয়ে দাঁড়িয়েছে তারা অনেক সময় দাস ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এত উপরে উঠিয়েছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করবে। নাফি', মাওলা ইবনে ওমর, মুজাহিদ, মাওলা ইবনে আব্বাস, এভাবে তারা সবাই ছিল দাস। মুজাহিদ বলেন, নাফি' বলেন, ইকরামা বলেন, সবাই দাস ছিল, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দাসত্ব গুছিয়ে দিয়েছে, তাদেরকে সম্মানের আসনে বসিয়ে দিয়েছে। এর একমাত্র কারণ ছিল এই যে তারা ছিল কোরআনের সেবক, কোরআন নিয়ে তারা দাঁড়িয়েছিলেন, কোরআনের সেবক ছিলেন, কোরআন নিয়ে তাদের সমস্ত ভালোবাসা সঞ্চিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আল্লাহর সম্মান যদি তোমরা করতে চাও তাহলে যে বৃদ্ধ মানুষ মুসলিমের সম্মান করো, অনুরূপভাবে যারা ওই কোরআনের বহনকারীকে সম্মান করো, যে কোরআনের বহনকারী বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে রয়েছে, সত্যিকার পথে কোরআনকে তেলাওয়াত করে এবং কোরআন নিয়ে সে দলিল প্রমাণ পেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরও উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং সেটা অনুসারে আমল করে, সে ব্যক্তি উত্রুজ্জা ফলের মতো, অর্থাৎ যে ফলটি তার সুগন্ধ আছে, খাইতেও স্বাদ, কোনো তিক্ততা নেই, তার মতো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। কোরআন তেলাওয়াতের সময় মনে রাখতে হবে
ইখলাস, আল্লাহর জন্য তেলাওয়াত করছি, টাকা পয়সার জন্য নয়, মানুষকে দাওয়াত দিয়ে টাকা খাওয়ানোর জন্য নয়, মানুষ বা নিজের বাবা মরে গেছে বলে লোককে অথবা হুজুর দাওয়াত দিয়ে খাওয়াবেন এরকম কোনো উদ্দেশ্য নয়। আল্লাহর জন্য তেলাওয়াত করতে হবে, দুনিয়ার কোনো টাকা পয়সার উদ্দেশ্যে নয়। আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে বারবার পড়তে হবে, হেফজ থাকবে না। আর বারবার মুদারাসা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বারবার একে অপরকে শোনাতেন, সেটা নাম হচ্ছে মুদারাসা, অর্থাৎ পাঠ করতে হবে, নিজে শুনবেন আরেকজনকে শোনাবেন, যাতে করে কোরআনে কারীম আপনার অন্তরে বসে যায় আর খতম করার চিন্তা থাকবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 2 বার খতম করেছেন। যেই রমজানে তিনি দুনিয়া থেকে চলে গেছেন সেই রমজানে তিনি 2 বার খতম করেছেন। তা প্রমাণ করে যে রমজানে কোরআন খতম করা সুন্নত, অনেকে সেটা খেয়াল রাখেন না। আমাদের উচিত রমজানে কোরআন খতম করা। রমজান নয়, শুধু অন্য সময়ে কোরআন খতম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়তে পারি, আমাকে কতদিনে খতম করতে বলেন? রসুল বললেন যে 2 মাস, তারপর বললেন 1 মাস। বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 দিনের কমে কোরআন খতম করলে সেটা বোঝা যাবে না, অর্থাৎ না বুঝে সে খতম করেছে, কোরআনের হক আদায় হবে না। এই জন্য 3 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন। এর চেয়ে কমে নয়। কোনো কোনো বর্ণনায় 5 দিন এসেছে, কিন্তু বিশুদ্ধ হাদিসে 3 দিন পর্যন্ত এসেছে। তৃতীয় যে হক কোরআন আমাদের উপর, কোরআনের যে হক অধিকার আমাদের উপর রয়েছে তা হচ্ছে এই কোরআনকে মুখস্থ করা। এই কোরআনকে মুখস্থ করা জরুরি, বিশেষ করে অতটুকু জরুরি যতটুকু না হলে আমাদের সালাত আদায় হবে না, আর যতটুকু না হলে আমরা দিনের কাজ করতে পারবো না, ততটুকু আমাদের জানা ফরজে আইন। এর বাইরে বাকিটুকু ফরজে কিফায়া। তারপরেও হেফজ যদি থাকে আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কোরআন হেফজ করেছে তাদেরকে হাসরের মাঠে বলা হবে, ইকরা ওয়ারতাকি ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তুমি পড়ো এবং উঠতে থাকো, তোমার মর্যাদা নির্ধারিত হবে যখন তোমার কোরআন পড়া শেষ হবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন যে আপনি কোরআন তেলাওয়াত শুরু করছেন তার তিলের সাথে, আর আপনি মর্যাদা উপরের দিকে উন্নীত হচ্ছেন, কোথায় গিয়ে আপনার শেষ হবে? যখন আপনার 6236 আয়াত পড়া শেষ হবে, আপনি তখন বুঝতে পারবেন যে আপনি কত উপরে উঠে গেছেন। আল্লাহ তাআলার সেই নেয়ামত আপনি ভোগ করতে পারবেন। বরং ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অনেকেই পালাবে সেদিন কিয়ামতের মাঠে, কিন্তু যে ব্যক্তি তার সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছে সেই সন্তান পালাবে না, সেই সন্তান বাবা মাকে খুঁজবে তার মাথায় নূরের তাজ বসিয়ে দেওয়ার জন্য। সেই সুযোগ আপনি পেতে পারেন যদি সন্তানকে কোরআনে হাফেজ বানাতে পারেন। যদিও অনেকে হাদিসটা দুর্বল বলেছেন, কিন্তু হাদিসটা আসলে হাসান, দুর্বল নয়, সেটাই হচ্ছে বিশুদ্ধ কথা। অর্থাৎ আপনি যদি আপনার সন্তানকে কোরআন হাফেজ বানাতে পারেন, আপনার মাথায় নূরের তাজ হবে এবং সে খুঁজতে বেড়াবে আমার বাবা কোথায়, নূরের তাজ যেন তার মাথায় পরিয়ে দেওয়া হয়। চতুর্থ যে হক হচ্ছে কোরআনে, তা হচ্ছে হকুত তাদাব্বুর, বেশি বেশি করে গবেষণা করা, চিন্তা করা, এটাই হচ্ছে হক, এটাই হচ্ছে বাস্তব। কোরআন নাজিল হয়েছে কি জন্য? তা গবেষণা করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সহজ করে দিয়েছে কোরআনকে, এমন কেউ কি আছে কোরআন থেকে শিক্ষা নেবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরও বলেছেন ওয়া কিতাবুন আনজালনাহু ইলাইকা লিয়াদাব্বারু আয়াতি, এই কিতাব নাজিল করেছি আপনার উপরে যাতে করে আয়াত নিয়ে মানুষ চিন্তা গবেষণা করে। এরকম নয় যে পড়ে চলে যাবে, বরং কোরআনে কারীমের আয়াত নিয়ে গবেষণা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে আমার উপরে আজকে রাতে এমন কিছু আয়াত নাজিল হয়েছে, ওয়াইলুন, তার জন্য ধ্বংস যে ব্যক্তি তা নিয়ে চিন্তা করবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা আলে ইমরানের শেষের কিছু আয়াত, তা হচ্ছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, এই আয়াতগুলো ওয়াইলুন লিমান কারা ওয়া লাম ইয়াতাযাক্কার, এটা পড়ছে অথচ বুঝে নাই, অর্থ বুঝে নাই, তার জন্য ধ্বংস ছাড়া কিছু নেই। অর্থাৎ কোরআনে কারীম বুঝতে হবে, অর্থ জানতে হবে এবং তা নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে, আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না? যদি
মিন গায়রে মিন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তার মধ্যে মতভেদ পেতেন। কোথাও পাইতেন যে এক জায়গায় 10 জন কথা বলেছে, আরেক জায়গায় 12 জনের কথা বলা হয়েছে, কিন্তু কোরআনে কারীমের আপনার কোথাও সেরকম কিছু পাবেন না, পরস্পর বিরোধী কোনো কিছু পাবেন না। এই কারণ তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। আপনাকে বলেছে তা নিয়ে গবেষণা করতে, আমাদের প্রত্যেকে তা নিয়ে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। প্রত্যেকটি আয়াত নিয়ে নতুন নতুন তথ্য আসবে, নতুন নতুন কিছু আসবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা সবসময় কোরআন নিয়ে গবেষণায় ছিলেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সূরা বাকারা 2 মাসে শেষ করেছেন। সূরা বাকারা তিনি 2 মাসে শেষ করেছেন। কোনো বর্ণনায় দেখা যায় অন্যান্য সাহাবীরা কেউ 10 বছর, কেউ দেখা যায় 7 বছর, অর্থাৎ তারা কোরআন নিয়ে গবেষণা করেছে, শুধু পড়ে যাননি। পড়া একটা ছিল আর গবেষণা আরেকটা ছিল। অর্থ কি, আল্লাহ কি বুঝাতে চেয়েছেন তা চিন্তা ভাবনা তারা করেছে কোরআনে কারীমে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামরা ওয়া হুয়া শাহীদ। 2 ধরনের গবেষণা আছে, বিস্তারিত গবেষণা। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা, এর কোরআনের মধ্যে রয়েছে স্মরণিকা, বুঝার জিনিস। লিমান কানা লাহু কলবুন, যার অন্তর আছে সে যেন এ থেকে কিছু গ্রহণ করতে পারে, অর্থাৎ সে কঠিনভাবে তা থেকে নিতে পারবে। আও আলকাস সামরা ওয়া হুয়া শাহীদ, যার গবেষণার মাদ্দা নাই, সাধারণ মানুষ, তার জন্য আল্লাহ বলে দিয়েছে আলকাস সামরা হুয়া শাহীদ, কান লাগিয়ে শুনছে, কিছু কিছু জিনিস সে অন্তত পেতে পারবে। অর্থাৎ বেশি না পালেও অল্প হলেও সে এখান থেকে পাবে। আল্লাহ তাআলা 2 ধরনের তাদাব্বুর করতে এখানে বলেছেন যে হয় পরিপূর্ণভাবে শিখতে হবে, না কিছু কিছু অর্থ তাকে শিখতে হবে। এমনি পড়ার শুধু তেলাওয়াতের জন্য করলে কোরআনের হক আদায় হবে না, সওয়াব পাবে সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআনে কারীমের হক যেই জন্য কোরআনে কারীমের যে দাবি আমাদের উপর রয়েছে তা কখনো পরিপূর্ণ হবে না। পঞ্চম যে কাজটি কোরআনে কারীম আমাদের কাছে দাবি করে তা হচ্ছে আমল করা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোরআনে কারীমের কোনো বাণী তখন নাজিল হতো, আমলের জন্য ব্যস্ত হয়ে পড়তেন। আপনারা জানেন যখন নাজিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, যখন এই আয়াত নাজিল হলো যে হে ঈমানদারগণ, মদ, জুয়া এগুলো তো, তারপরে আরও আল্লাহ তাআলা আরও আনসাবুল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কারসাজি, শয়তানের কাজ, এগুলি নাপাক জিনিস, ফাজতানিবু, এগুলি ছেড়ে দাও। তখন তারা মদ খেত, সমস্ত মদ তারা তখনই ফেলে দিল, এদিক সেদিক আর তাকালো না, এবং কয়েকদিন পর্যন্ত মদিনার অলিতে গলিতে মদের গন্ধে ভর্তি হয়ে গেল। কিন্তু কেন তারা সেটা করলেন? আল্লাহ তাআলার নির্দেশকে তারা মেনে নিয়েছেন। সাথে সাথে কোরআনে কারীমে যখনই কোনো নির্দেশ আসবে সেই নির্দেশকে মানার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কোরআনে কারীমে নির্দেশ এসেছে তাহওয়িলুল কিবলা, কিবলা পরিবর্তনের নির্দেশনা এসেছে। আমরা দেখি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা নামাজের ভিতরেই পরিবর্তন করে নিয়েছে। এটা বলে নাই যে নামাজের পরে আগামী নামাজ থেকে শুরু করব অথবা শুরু করব, এরকম কথা বলেনি। অনেকেই অনেক সময় আমরা বলি যে সালাত শুরু করেন, বলে সালাত পড়েন কোথায়, আগে শুরু করব আগামী মাস থেকে তওবা করব। অনেককে বলি যে আপনি এই কাজটা বন্ধ করেন, হারাম খাওয়া বন্ধ করেন, বলে ঠিক আছে আগামী মাস থেকে করব। মনে রাখবেন এটা কোনোদিন আর শুরু হবে না, সাথে সাথে শুরু করতে, আল্লাহর নির্দেশ সাথে সাথেই করতে হয়। আল্লাহর নির্দেশকে যখনই কেউ তা সুইপ করে পরে করব বা সামনে করব বলে সেটা কখনো আর প্রতিফলিত হয় না। এই জন্য সাথে সাথে করতে হয়। ঈমানদারের কাজ হচ্ছে ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ঈমানদারের কাজই হবে যখন তাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয় তখন সে বলে যে শুনলাম এবং মেনে নিলাম। সে বলে না যে আমি আগামী দিন করব বা ভবিষ্যতে করব, ঠিক হয়ে যাব, চেষ্টা করছি, এই কোনোটাই বলে না। এগুলি সবই হচ্ছে শয়তানের কারসাজি। আমাদেরকে আল্লাহর দ্বীনকে বুঝতে হবে, এই বুঝার জন্য আমল করতে হবে, আমল করে আমাদেরকে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। কোরআনে কারীমের যেই নির্দেশনা আসছে সেই নির্দেশনাকে মনতে আপনার জন্য এসেছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখনই কোরআনে কারীমে তুমি দেখবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে, হে ঈমানদারগণ এই কথা বলা হয়েছে, তখন তুমি ফারিহা সামরিক, তুমি তোমার কান লাগিয়ে শোনো, সেটা তোমাকে বলা হচ্ছে আর কাউকে নয়। মনে করো না অন্য কাউকে যে আমাকে আল্লাহ তাআলা মনে করেছেন, আমার কথা স্মরণ করেছেন, আল্লাহ তাআলার খাস রহমত তিনি আমাকে বলছেন, সুতরাং আমি এই কান লাগিয়ে যেন শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এইভাবে আমল করেছেন, সাহাবায়ে কেরাম এইভাবে আমল করেছেন, আমাদেরকেও সেভাবে আমল করতে হবে। ষষ্ঠ যে কাজটি কোরআন দাবি করে আমাদের কাছ থেকে তা হচ্ছে কোরআনের কাছে বিচারের ফয়সালা সব কোরআন দিয়ে হবে, সেইটা বাস্তবায়ন করতে হবে, কোরআনে কারীমের কাছ থেকে নিতে হবে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন তা দুনিয়ার বুকে বাস্তবায়িত হওয়ার জন্য, এরকম নয় যে যা চুমু দিয়ে তেলাওয়াত করে তা তাকের উপর রেখে দেব, এরকম কোনো কাজের জন্য নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তারা কি জাহিলি যুগের বিধান চায়? আল্লাহর চেয়ে উত্তম বিধান দানকারী আর কে হতে পারে যারা ইয়াকিন ঈমান আনে।
সুতরাং কোরআন বাস্তবায়ন করার জন্য সমাজে, রাষ্ট্রে এবং তাদের ব্যক্তিগত জীবনে সব জায়গাতে কোরআন বাস্তবায়নের জন্য নাজিল হয়েছে। এটাই হচ্ছে দাবি। মনে রাখতে হবে কোরআনে কারীমের উপর এইরকম ঈমান যারা রাখবে না তাদের ঈমান কখনো বিশুদ্ধ হবে না। অষ্টম যে দাবি কোরআনে তা হচ্ছে কোরআন প্রচার করতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন জাহিদ হুম বিহি জিহাদান কাবীরা। এই বিহি অর্থ হচ্ছে কোরআনে কারীম দিয়ে জিহাদ করতে বলেছেন। এই জিহাদ হচ্ছে তাবলীগ, প্রচার করা। কোরআনের বাণী একটি আয়াত হলো প্রচার করতে হবে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আপনার কাছে যা নাজিল হয়েছে তা আপনি প্রচার করুন। এই প্রচারের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থভাবে পালন করেছেন, তার সাহাবায়ে কেরাম যথার্থভাবে পালন করেছেন। এই উম্মতের সমস্ত মানুষের উপর দায়িত্ব হয়ে গেছে এই কোরআনকে প্রচার করা, প্রসার করা, মানুষের কাছে পৌঁছে দেয়া। যার কাছে বাণী নেই, অর্থ নেই, জানে না, তার কাছে কোরআন জানাতে হবে। এই কোরআনের 9 নম্বর যে হক তা হচ্ছে কোরআন দিয়ে আরোগ্য অর্জন করতে হবে। সে আরোগ্য মানসিক রোগেরও আরোগ্য আছে কোরআন, এবং কোরআনে কারীম শারীরিক রোগের আরোগ্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আপনারা জানেন যে একজনকে সাপে কামড়িয়েছিল, তখন সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা দিয়ে শিফার ব্যবস্থা করেছিলেন। সূরা ফাতিহা পড়ে সেখানে তাকে সুস্থ করে তুলতে পেরেছিলেন। কোরআনে কারীম শিফাউন লিমা ফিস সুদূর, অন্তরকে সেটা আরোগ্য দান করে, অনুরূপভাবে স্বাস্থ্যকেও, তার শরীরকেও আরোগ্য দান করে। কোরআনে কারীম শিফা হিসেবে গ্রহণ করতে হবে। আর সর্বোপরি 10 নম্বর হক হচ্ছে কোরআনে কারীমকে ভালোবাসতে হবে। ভালোবাসতে এমন ভালোবাসা সলফে সালেহিন যেভাবে ভালোবাসছেন সেভাবে কোরআনে কারীমকে ভালোবাসতে হবে। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম বাণী হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহর বাণীর চেয়ে উত্তম বাণী হতে পারে না, কারণ আল্লাহ তাআলার কথাই হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহর একটি গুণ। এই গুণটি আমাদের কাছে রয়েছে। যত বেশি তিলাওয়াত করবেন তত বেশি মর্যাদা পাবেন, তত বেশি নিজেকে আল্লাহর কাছে সম্মানিত করে তুলতে পারবেন। এই জন্য সামনে যে মৌসুম আসছে, এই মৌসুমে প্রত্যেকের উচিত হবে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করে অর্থ সহ বুঝা। সামনে রমজান আসছে, সালফে সালেহিন এই মাসে কিছু কিছু কোরআন তেলাওয়াত করতেন, বরং কোনো সময় যারা হাফেজ ছিলেন না এই মাসে হেফজ করে নিতেন। এই জন্য এই মাসকে শাবানকে বলা হতো শাহরুল কুররা, অর্থাৎ যারা কোরআন তেলাওয়াত করে কারীদের মাস হিসেবে এই শাবান বিবেচিত। এই জন্য এই মাসে আমরা কিছু তেলাওয়াত করব, আর যা নতুনভাবে শুরু করব। কারণ শুরু করার অর্থ হচ্ছে কোরআন রমজান মাসে আপনি সেটা ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন। আর যদি শুরু না করেন, রমজানের একটা অংশ চলে যাবে, আপনি কোরআনের তেলাওয়াত শুরু করতে পারবেন না, এবং শেষে এসে বলবেন যে হায় আমার খতম দেয়া হলো না। অধিকাংশ মানুষের তা হয়ে যায়। এই জন্য কোরআনে কারীম এখন থেকে শুরু করা উচিত আমাদের, তা তিলাওয়াত করা। যারা পড়তে পারি না তারা কোনো হাফেজের কাছে পড়া, যারা তাজবিদ জানি না তাজবিদ যেন শিক্ষা গ্রহণ করতে পারে সেভাবে কোনো হাফেজের কাছে অথবা কোনো কারি সাহেবের কাছে এখনই শিক্ষা গ্রহণ করা উচিত। মনে রাখবেন যে কোরআনে কারীম যদি কোনো না শিখে যান, কোরআনে কারীম ফরিয়াদ করবে এবং তা আল্লাহর কাছে ফিরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন কোরআনে কারীম পড়ে থাকবে, অর্থাৎ তার বালাম পড়ে থাকবে, এই ভিতরে লেখা উঠে চলে যাবে আল্লাহর কাছে এবং মানুষের অন্তর থেকে তা মুছে দেয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া আবু হুরায়রা, তখন মানুষ কি করবে? বলে যে মানুষ না সলাতে দাঁড়াবে, কিন্তু তাদের মুখ থেকে সলাতের কোনো শব্দ বের হবে না, অর্থাৎ কোরআনে কারীমের কোনো বাণী বের হবে না। বললেন তখন কি করতে হবে? বলে তারা যতটুকু পারে এতটুকু দাঁড়াবে। ইউনজিহিম মিন আযাবিল্লাহ, এর কারণে তারা আল্লাহ আযাব থেকে বাঁচতে পারবে। উঠে যাওয়ার আগে এই কোরআন আমাদের কখন উঠে যাবে? যখন এর কোনো বহনকারী থাকবে না, বাস্তবায়নকারী থাকবে না, একে ভালোবাসার লোক থাকবে না, তখনই কোরআন উঠে চলে যাবে। এই জন্য আমাদের উচিত এখন কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে চিন্তা করা, কোরআনকে আমাদের ব্যক্তি এবং সমাজ জীবনে বাস্তবায়নের চেষ্টা করা। আলা সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সাল্লাতা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم
اللهم ارحم المسلمين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات يا أرحم الراحمين اللهم اغفر وارحم وأنت خير الراحمين আল্লাহ তাআলা পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে কষ্ট পাচ্ছে মুসলিমরা আল্লাহ তাদের সবাইকে তুমি রহমত করো আল্লাহ আল্লাহ সবাইকে তুমি তোমার দ্বীনের দিকে ফিরিয়ে দাও আল্লাহ আল্লাহ যারা কষ্ট দিচ্ছে তাদেরকে হেদায়েত নসিব করো আল্লাহ আর যারা কষ্ট দিচ্ছে কিন্তু হেদায়েত তোমার মঞ্জুর নেই তাদেরকে তুমি নিচ্ছিন্ন করে দাও আল্লাহ আল্লাহ ঈমানদারদেরকে তুমি হেদায়েত করো আল্লাহ ঈমানদারদেরকে হেদায়েতের উপর রাখো আল্লাহ আমাদের যুবকদেরকে তুমি দ্বীনের উপর রাখো আল্লাহ আমাদের বৃদ্ধদেরকে তুমি দ্বীনের উপর রাখো আল্লাহ আমাদের মাদেরকে বোনদেরকে তুমি ইসলামের উপর রাখো আল্লাহ তাদেরকে তুমি হেশমত এবং দ্বীনের তাদের পর্দা পুশিদা করে থাকার তৌফিক তুমি দান করো আল্লাহ আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে কোরআনে কারীমের উপর বড় করে তো আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি ভালোবাসো আল্লাহ আমাদের তোমার ভালোবাসা আমাদের নসিব করো আল্লাহ আল্লাহ সামনে যে মৌসুম আসছে সে মৌসুমের পরিপূর্ণ হক আদায় করা তৌফিক আমাদের দান করো আল্লাহ আল্লাহ কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক তৈরি করে দাও আল্লাহ আল্লাহ যারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদেরকে তুমি সৎ পথে নিয়ে এসো আল্লাহ আল্লাহ যারা আমাদের বিপক্ষে দাঁড়ায় আমাদের ইসলামকে নিচ্ছিন্ন করতে চায় আল্লাহ তাদেরকে তুমি নিচ্ছিন্ন করে দাও আল্লাহ আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন